চলে এসেছি একটা নতুন রকম ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্যরকম। আমি এরকম ভিডিও আগে কখনো দিইনি। তোমরা দেখতে থাকো, কি করছি কি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় এসেছি এটাও আমি দেখাবো তোমাদের সবাইকে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যাচ্ছি আমরা ঘুরতে ঘুরতে। আচ্ছা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দাও। ওহ 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 ওহ, সবাই দেখো, দেখছো? চলো বন্ধুরা তবে যাওয়া যাক নাকি? চলো চলো চলো। হাই বলো হাই বন্ধুরা। হাই বন্ধুরা, কেমন আছো? ভালো তো, ভালো আছো তো? একটু পিছন দিকে তাকা হিরো, একটু পিছন দিকে তাকা। ও একটু হাসি দিয়ে দাও। চলো না করছো, ছড়ি ছড়ি বাবা ছড়ি। ভাই নাকি ভাই? ভাই না ভাই বলে। এদিকে তাকাই বল, ওই ফোনের দিকে তাকাই বল, এরকম করে। তিনবারে পারলো। কি রে ঘুমু দিবি নাকি? এ মা তো কানবে। কি রে ঘুমু দিচ্ছিস কেন? ঘুমু দিচ্ছ? এটা হলো, অনেকেই চিনতে পেরেছো আশা করি যারা রায়গঞ্জে থাকো। এটা হলো সুভাষগঞ্জ ব্রিজ, যেখানে অনেক সুন্দর ছট পূজা হয়। আমরা পৌঁছে গিয়ে দেখি এতটাই মেঘ করেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, তারপর দেখো আমরা চলে এসেছি। আমরা চলে যাচ্ছি এখন বাড়ির ভিতরে। বাড়িতে ঢুকতেই সুন্দর করে একটা মন্দির বানানো আছে। সেই মন্দিরে রয়েছে গৃহদেবতা মা কালী এবং মহাদেব। তো তাদেরকে একটু আগে স্মরণ করে নিই। দেখো মা কালীটা কি সুন্দর দেখতে লাগছে। চলে আসছে, আমি আর বৌমুনি আগেই চলে এসেছি, দিদি পরে এসেছে। তো তোরা তো চলে আসলে কি করব আমরা? আমরা তো বলেছিলাম তাড়াতাড়ি কর, এখন যদি ও তাড়াতাড়ি না করতে পারে তাহলে আমাদের কিছু করার নেই। ঝগড়া শুরু করে দেখ এখন বললে অনেক কথা, মানে একদম ঢিলামো করতে থাকে। ওদের সঙ্গে আমরা ঝগড়া করে পারবো না, তাই আমরা ভিডিওটা বন্ধ করো। এই যে যে জেঠুমনির বাড়িতে আছে গৃহপ্রবেশ, সেই বাড়িটা তোমরা দেখে নাও কি সুন্দর। আর এই যে এটা হলো ডলার, একদম বাড়ির সবার প্রথমে আমি চলে এসেছি গৃহপ্রবেশ বাড়িতে, আমার এক জেঠুমনির বাড়িতে। তো তোমাদের সবটা আমি ঘুরে ঘুরে দেখাবো, আর কি করি কি করলাম সবকিছুই দেখাবো, তোমরা দেখতে থাকো। এই দেখো আমি প্রথমেই চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে, যেখানে আর কি মেন গৃহপ্রবেশটা হয়েছে আর কি। নিচেরগুলো আগেই বানানো ছিল, ওপরের থেকে পুরোটা নতুন করে বানানো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো এই দেখো আমরা এখন উপরে চলে যাচ্ছি, যেখানে আর কি সবাই আছে, আমাদের বাড়ির লোকজন সবাই আছে। যেহেতু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সেজন্য ঘরেই সবাই মানে থাকতে হচ্ছে, কিছু করার নেই। তো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বাইরেই করা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে সবাইকে ঘরেই বসতে হয়েছে। দেখো সবাই খাচ্ছে। তো আমরা দেখো দেখিয়ে নিলাম কি সুন্দর হয়েছে ঘরগুলো, সত্যি। তাহলে উপরে ব্যালকনিতে নিয়ে যাই তোমাদের। এই দেখো কি সুন্দর। আর এখানে একটা কৃষ্ণ ঠাকুর ছিল, হয়তো সেটা আমি তোমাদের দেখাবো এক্ষুনি, তারাও এত সুন্দর লাগছিল না কৃষ্ণ ঠাকুরটা, বিশ্বাস করতে পারবে না। এই যে দেখো এটা একটা ছোট একটা বেলকনি, খুবই সুন্দর। বলো না, এখানে আবার লাইন চলে গেছিলো, একটু আবছা আসছে হয়তো তোমাদের। তো তারপর আবার দেখো লাইন চলেও এসছে। তো দেখো উপরে গেলাম, উপরে গিয়ে দেখি আমরা, বিশ্বাস করো উপরটা আমার সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর মনোরম পরিবেশ, মানে খোলা মেলা ভিউটা দেখো, জাস্ট চারিদিকের ভিউটা দেখো এত সুন্দর, মানে বিশ্বাস করতে পারবে না। আর সেই দিন ছিল বৃষ্টি, আর ওই ওয়েদারটা ভীষণ ভালো ছিল। ভাইরা দেখো ছবি তুলছিল। তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি। এই যে বুধু প্রথমবার নিজের হাতে ভাত খাচ্ছে, প্রথমবার। দেখো একা একা ভাত খাচ্ছিল, ওটাই ওর সাথে একটু ইয়ার্কি পার্সোনাল করছিলাম আর কি। দেখো একা একাই আবার ভাত মুখে মুখে দিচ্ছিল, মানে এইগুলোই বাচ্চাদের তো এগুলো দেখতেই ভীষণ ভালো লাগে। আবার বলছিলাম খাও খাও খাও। তারপর দেখো আমরাও খেয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দাদার গাড়ি করে ঘুরতে। তো সেখানে ছিল আমি, ভাই বউ, বুনু, দাদা আর আমার ছোট বুনু। তো ঘুরতে গেলাম তখন, যেহেতু সুভাষগঞ্জ থেকে রূপাহারের যে ফোরলেন সেটা অনেকটাই কাছে ছিল। তো দাদাকে বললাম দাদা চলো ঘুরিয়ে নিয়ে আসো, তো দাদাও আমাদের নিয়ে চলে গেল। তো এই দেখো ভাই বউ, বলছিলাম একটু তাকাও, ভাবছে হয়তো ছবি তুলছে, কিন্তু না, আমি তো ভিডিও করছিলাম। আর যে বুনু, তারপর তো খুবই মজা হচ্ছিল, এত সুন্দর লাগছিল না চারিদিকটা, ভীষণই ভালো লাগছিল। আর এইরকমভাবে তো গাড়ি চালালে সবাই ভালোবাসবে, তাই না বলো? এত সুন্দরভাবে, মানে এই দেখো সানসেটও হয়ে গেছিলো, কি সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো আমরা অনেকটাই বলতে বলতে চলে এসেছি, একদম একদম ব্রিজের সামনে চলে এসেছি। কিন্তু এখানে আমরা দাঁড়াইনি, কারণ এখানে অনেক ছেলেপেলে ছিল, সেই জন্য দাদা বললো যে না এখানে দাঁড়াতে হবে না। তারপর দেখো এই দেখো চলে এসেছি আমরা। তারপর এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিলাম সবাই মিলে। ভীষণই ভালো লাগছিলো, প্রথমবার আমি এখানে এসেছিলাম, ভীষণই ভালো লেগেছে আমার। চারিদিকটা এতটাই সুন্দর। আর এই দেখো বুনু তো একদমই কেলটে গেছিলো, দেখো শুয়ে পড়েছে, ওর নাকি বমি লাগছিলো, শরীর ভালো লাগছিলো না। তো সবাই খুব ভালো থেকো, আমি আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও।
সবাই খুব খুব ভালো থেকো, টাটা সবাইকে।